আসসালামাইকুম। আজকে আমরা IBM 2024 অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট 2024 এর প্রি টাস্কের ইনস্ট্রাকশনস নিয়ে কথা বলবো, যেটা কিনা ডিসেম্বর 7 2023 থেকে শুরু করে জানুয়ারি 17 2024 পর্যন্ত অনগোয়িং থাকছে এবং এই টাস্ক সাবমিশনের লাস্ট ডেট থাকছে হচ্ছে জানুয়ারি 17 তারিখ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ইনস্ট্রাকশনস দেয়া আছে। আপনাদের বোঝার সুবিধার্থে এই বিষয়ে একটু ডিটেলসে কথা বলবো। তো প্রি টাস্ক দুই ধরনের হয়ে থাকে, পার্ট 1 এন্ড পার্ট 2। টোটাল পয়েন্টস 50 থাকবে, পার্ট 1 এ 25, পার্ট 2 তে 25। মিনিমাম পয়েন্ট আপনাদের 10 পেতে হবে, ইন্ডিভিজুয়ালস 5, বাট মিনিমামের দিকে টার্গেট না রাখাই বেটার। প্রথমে বলে নিচ্ছি, বাংলাদেশের থিসিস মেকিং প্যাটার্ন এবং ফিনল্যান্ডের থিসিস মেকিং প্যাটার্নে কিন্তু সিমিলারিটিস নেই, কোয়াইট ডিফারেন্ট, দুইটাই একটু ডিফারেন্ট থাকে। ওকে, সো লেটস জাম্প টু দ্য পার্ট 1। প্রথমে আপনাদের যেটা করতে হবে, একটা টাইটেল চুজ করতে হবে আপনাদের থিসিস টপিক প্রপোজালের জন্য। যে টাইটেলটা আপনার টপিকটাকে রিপ্রেজেন্ট করবে, ওই টাইটেলটা একটু শর্ট করার চেষ্টা করবেন, লাইক একটা লাইনে হয়ে যাচ্ছে, মানে খুব কম ওয়ার্ডস ভ্যারি করছে, এরকম একটা শর্ট একটা টাইটেল চুজ করতে হবে। ওকে, দেন সেকেন্ড যেটা আছে, ইনফরমেশন অ্যাবাউট কমিশনার। ইনফরমেশন অ্যাবাউট দ্য কমিশনার বলতে বোঝাচ্ছে যে আপনি যে অর্গানাইজেশনটা নিয়ে কাজ করবেন, সাপোজ আপনি কোনো একটা অর্গানাইজেশন, ধরুন একটা স্কুল বা একটা অফিস, যেটাই হোক, একটা স্কুলের হচ্ছে একটা ক্যান্টিন আপনাদের এখন প্রয়োজন। তো আপনারা সেই অথরিটি বা ওই স্কুলটার অথরাইজেশনে যারা আছেন বা ওনার যিনি আছেন বা অ্যাডমিনিস্ট্রেশনের যিনি আছেন, তার কাছে আপনি এটার অ্যাপ্লিকেশন করা বা তাকে একটা জানানো যে আপনাদের এইটার নিডস হচ্ছে, নেসেসিটি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা ওই অথরিটিকে কিভাবে জানাবেন? তো এই একটা প্রপোজালের মাধ্যমে আপনারা তাকে জানাচ্ছেন যে আপনাদের এটার নেসেসিটি আছে। তো ওই কমিশনারটা হচ্ছে ওই অথরিটি অথবা হচ্ছে যে অ্যাডমিন অথবা যে ওনারটা। তো ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে, এটাই বলা হয়েছে। দেন হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড ডেফিনেশন অফ দ্য রিসার্চ প্রবলেম অ্যান্ড রিসার্চ অবজেক্টিভস। এটা বলা হচ্ছে যে আপনি যেই টপিকটাতে কাজ করছেন, রিসার্চ করার পর আপনি যে প্রবলেমস গুলো ফেস করছেন, যেটা আপনি আপনার টপিকটার উপরে যেটা প্রবলেম হচ্ছে, যে রিসার্চের অবজেক্টিভস গুলো আসছে, সেগুলোর একটা ক্লিয়ার ডেফিনেশন দেয়া, ওইটা স্টেটমেন্ট আকারে আপনার থিসিস পেপারে হচ্ছে এটা শো করা। এটাই বুঝাচ্ছে। হাউ দ্য প্ল্যান উইল বি এক্সিকিউটেড, মেথডস, রিসোর্সেস, স্কেডিউল। আপনি যেই থিসিসটা করেছেন সেখানে আপনার প্ল্যানস গুলো কিভাবে আপনি এক্সিকিউট করবেন সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে। আপনি মেথডস ইউজ করে, রিসোর্সেস ইউজ করে, স্কেডিউল ইউজ করে আপনি প্ল্যানটাকে এক্সিকিউশনের একটা ফরম্যাট আপনি আপনার থিসিস পেপারে শো করবেন। The proposal is submitted as a PDF file attachment of the application e-form. এখানে বলা হচ্ছে যে আপনি যে প্রপোজালটা সাবমিট করবেন, এটা হচ্ছে আপনার এই ফর্মে থাকতে হবে, ইলেকট্রনিক ফর্ম যেটাকে বলা হয়, এটাতে থাকতে হবে। অ্যান্ড কিভাবে করবেন সেই ফর্মুলাগুলো দেওয়া আছে। ওকে, কিছু রিকোয়ারমেন্টস ফর দ্য প্রপোজালস আছে, যেটা না মানলেই না। যেমন লেংথ অফ প্রপোজাল, এটা। তো এই ব্যাপারটা হচ্ছে, লেংথ অফ প্রপোজাল যেটা আপনার ইন্ডিকেশন করছে সেটা হচ্ছে আপনার যে থিসিস প্রপোজালটা হচ্ছে, থিসিস টপিক প্রপোজালটা, তো এটা হচ্ছে আপনার 7,000 থেকে 8,000 ক্যারেক্টার্স বিলং করতে পারবে উইথ স্পেস। এর থেকে বেশি না, এর থেকে কম হতে পারে, বাট এর থেকে বেশি না, 7,000 থেকে 8,000 এর মধ্যে থাকতে হবে। অ্যান্ড রেফারেন্সেস থাকতে হবে মাস্ট। রেফারেন্সেস বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা আপনি একটা লাইনস লিখলেন বা একটা লাইনস আপনি ওখানে অ্যাড করলেন, যেখানে আপনি লিখছেন বা আপনি নিজের থেকে চিন্তা করে লিখবেন যে আমি মনে করি, এমন টাইপের হওয়া যাবে না। রেফারেন্স একদম ভ্যালিড রেফারেন্স থাকতে হবে। আপনি যেই রেফারেন্সটা দিবেন সেই রেফারেন্সটা আপনি অফিসিয়াল রেফারেন্স দিতে পারেন, যেমন বুকস থেকে, জার্নালস থেকে, নিউজ থেকে। এই সব রেফারেন্স আপনার অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনি যদি আননোন কোনো ওয়েবসাইট অথবা উইকিপিডিয়া বা পার্সোনাল ব্লগ থেকে রেফারেন্সেস ইউজ করেন, সেটা একেবারে অ্যাকসেপ্টেবল না। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে যেন আপনি যেই রেফারেন্সেস ইউজ করছেন সেগুলো যেন অথেন্টিক হয়। দেন আমরা যাচ্ছি, the thesis topic proposal is an original creation by
the applicant and not generated or heavily influenced by AI tools. AI tools এর ব্যাপারে আমরা সবাই জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যে টপিক প্রপোজাল আপনি করছেন সেখানে অরিজিনালি আপনার ক্রিয়েশন থাকতে হবে, লাইক অ্যাপ্লিকেন্টের ক্রিয়েশন থাকতে হবে। মানে আপনি নিজের থেকে করবেন, আপনার যে সৃজনশীলতা আপনি এখানে সেটা প্রুফ করবেন। আপনি কোনো চ্যাট জিটিপি বা গুগল, যেখান থেকে আমরা বেসিক্যালি আমরা হেল্পস নিয়ে থাকি, তো এই ব্যাপারগুলো করা যাবে না। কারণ হচ্ছে ইউনিভার্সিটি উইল চেক দ্য ডকুমেন্টস ফর প্লেগারিজম অ্যান্ড এআই জেনারেটেড টেক্সট। মানে তারা হচ্ছে প্লেগারিজম এন্ড এআই জেনারেটেড টেক্সট গুলো অনেক ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে। তাদের কিছু সিস্টেমস আছে বা অ্যাপস আছে যেগুলোতে তারা এগুলো জেনারেট করতে পারে। তো এটা যদি একবার তারা প্রুফ করতে পারে যে এটা আপনি এআই টুলস ইউজ করেছেন, সেক্ষেত্রে আপনার প্রপোজালটা রিজেক্ট হওয়ার চান্সেস থেকে যায়। ওকে, তো ক্রাইটেরিয়া ফর ইভালুয়েশন, এগুলো কিছু এক্সট্রা ক্রাইটেরিয়াস দিয়ে রেখেছে তারা, যা যা আপনাদের ফলো করাটা ভালো হবে, আপনারা সেটা ফলো করবেন। মেইন যে টপিক পার্ট 2 সেটাতে আমরা জাম্প করি। তো পার্ট 2 তে যেটা বলা হয়েছে ভিডিও সেলফি। ভিডিও সেলফি যতটুকু পসিবল প্রফেশনাল ওয়েতে ভিডিওটা ক্রিয়েট করবেন। যতটুকু গাইডলাইন এবং ইনস্ট্রাকশনস ফলো করে ভিডিওটা ক্রিয়েট করা যায় আপনি সেভাবে করবেন এন্ড প্রেজেন্ট করবেন, যেটার ডিউরেশন 90 সেকেন্ডস এর বেশি হবে না। এন্ড এখানে বলা আছে যে ensure that your presentation is both engaging and informative। চেষ্টা করবেন যে আপনি ওই 90 সেকেন্ডসে যে সেন্টেন্স গুলো বলছেন বা যে কথাগুলো বলছেন সেগুলো ইনফরমেটিভ হয়। It is essential that you appear in the video in a manner that makes you easily recognizable. Like আপনি যেভাবে ভিডিওটার সামনে প্রেজেন্ট হবেন সেটা আপনার ম্যানার থাকতে হবে অ্যান্ড ইজিলি রিকগনাইজ করা যায় আপনাকে, এরকম ভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন। Provide a concise summary of your qualifications, skills and unique attributes that make you a strong fit for the program। মানে আপনার কোয়ালিফিকেশনস, আপনার স্কিলস, আপনার ইউনিক কিছু অ্যাট্রিবিউটস, মানে আপনার কিছু নৈতিক গুণাবলী দ্যাট মেক ইউ স্ট্রং ফিট ফর দ্য প্রোগ্রাম, এরকম ভাবে আপনি কথাগুলো বলবেন বা আপনার কোয়ালিফিকেশনস ব্যাপারে আপনি তখন ভিডিওর মধ্যে বলতে পারবেন। এখানেও কিছু ক্রাইটেরিয়াস ফর ইভালুয়েশন দেখা যাচ্ছে, ক্রিয়েটিভিটি, কোয়ালিটি অফ কন্টেন্ট, লেভেল অফ স্পোকেন ইংলিশ, অ্যাডহিয়ারেন্স টু গাইডলাইন এন্ড ইনস্ট্রাকশনস, এগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। এন্ড হ্যাঁ, আউটপুটে যেটা বলা আছে, দ্য ভিডিও সেলফি ইজ সাবমিটেড অ্যাজ আ ভিডিও ফাইল অ্যাটাচমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ই ফর্ম। এটাও আপনার ইলেকট্রনিক ফর্মে সাবমিট করতে হবে একটা অ্যাটাচমেন্ট হিসেবে। তো এই ছিল আমাদের ইনস্ট্রাকশনস গুলো। তো যদি কোনো ফার্দার এনকোয়ারিজ থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের এডুটার্স বাংলাদেশ পেজে নক করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আশা করি আপনাদের যথাযথ ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পেরেছি। আর যদি কোনো ফার্দার এনকোয়ারিজ থাকে তাহলে আমাদের নক করলে আমাদের কনসালটেন্টরা সর্বক্ষণ আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।